এই সরকারের ঘড়ির কাঁটা কি নভেম্বর মাসেই থেমে যাবে? নভেম্বর কি সরকারের ডেডলাইন হতে চলেছে? এই একটি মাস নিয়েই এখন পুরো দেশের রাজনীতি গরম। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বললেন, নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ এরপর আর মিটিং, সিদ্ধান্ত, সংস্কার কিছুই হবে না। এর মানে হলো এই অন্তর্বর্তী সরকারের সমস্ত কার্যক্রম নভেম্বর মাসেই শেষ হতে চলেছে। কিন্তু এর পরদিনই সরকারের বিবৃতি সম্পূর্ণ উল্টো। তারা বলছে, দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত সমস্ত কার্যক্রম চলবে। তাহলে উপদেষ্টা মাহফুজ আলম কেন এমন বিতর্কিত বক্তব্য দিলেন? দুই বিপরীত বক্তব্য একই সরকারের ভেতর থেকে। তাহলে প্রশ্ন এখন একটাই, সরকার কি সত্যিই নভেম্বরেই থেমে যাচ্ছে, নাকি থামার নতুন নাটক করছে? সরকার কি নিজেই বিভ্রান্ত হচ্ছে, নাকি আমাদেরকে বিভ্রান্ত করার নাটক করছে? তথ্য উপদেষ্টার বক্তব্যটা কি নিছক ভুল ছিল? আমার মনে হয় তার বক্তব্য একেবারেই ফেলে দেওয়ার মতো না। কারণ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেই অন্তর্বর্তী সরকারের ক্ষমতা সীমিত হয়ে আসে। নতুন সংস্কার, বড় সিদ্ধান্ত বা অধ্যাদেশ তখন প্রায় অসম্ভব। তাহলে মাহফুজ আলম কি শুধু সেই প্রশাসনিক বাস্তবতাই বলেছিলেন, নাকি এর পেছনে ছিল সরকারের ভেতরের ভিন্ন মত? অন্যদিকে সরকারের আনুষ্ঠানিক বিবৃতি ছিল সম্পূর্ণ বিপরীত। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত কাজ চলবে। এখন প্রশ্ন হলো, উপদেষ্টাদের মধ্যে কেন এমন দ্বন্দ্ব হলো? নাকি সত্যি সত্যি এই সরকারের ঘড়ির কাঁটা নভেম্বর মাসেই থেমে যাবে? জনগণের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার করবে, দুর্নীতি রোধ করবে, আরেকটি সুস্থ নির্বাচনের পথ তৈরি করবে। এই সরকার এসেছিল সেই প্রতিশ্রুতি নিয়েই। যদি মাহফুজ আলমের কথাই সত্য হয়, অর্থাৎ উপদেষ্টা পরিষদের ক্যাবিনেট যদি থেমে যায়, তাহলে সংস্কার বা পরিবর্তন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যেগুলো আর কখনো পূর্ণতা পাবে না। এখানেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই দ্বৈত বক্তব্য কেবল বিভ্রান্তি নয়, একটি সরকারের ভেতরের অস্পষ্টতা আর নীতিগত দুর্বলতার প্রমাণ। একটি অন্তর্বর্তী সরকার যদি নিজেদের মুখপত্রের বক্তব্য সামলাতে না পারে, তবে জনগণ কিভাবে বিশ্বাস করবে যে তারা নির্বাচন ও সংস্কার দুটোই সামলাতে পারবে? আমরা অতীতে দেখেছি 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারও প্রথমে বলেছিল অল্প সময়ের জন্য এসেছি। তারপর জরুরি অবস্থার অজুহাতে তাদের মেয়াদ বেড়ে দাঁড়িয়েছিল প্রায় 2 বছর। সেই সময় প্রশ্ন উঠেছিল, কবে বিদায় নেবে সরকার? আজ আবারও সেই প্রশ্ন ফিরে এসেছে, ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু একই আকাঙ্ক্ষায়। এই ঘটনার মধ্যে অনেকে দেখছেন 1/11 ছায়া। সরকার কি দ্রুত বিদায় নিতে চায়, নাকি সময় বাড়ানোর পথে প্রস্তুতি নিচ্ছে? এখন প্রশ্ন হলো, সরকারের মধ্যে কেন বিভাজনের সৃষ্টি হলো? তাহলে কি প্রশাসন নভেম্বরকে অজুহাত বানাবে? এই সরকার এসেছিল পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে, কিন্তু এখন মনে হচ্ছে পরিবর্তনের ভাষা আর ক্ষমতার বাস্তবতা দুই মেরুতে দাঁড়িয়ে আছে। নভেম্বরের এই ডেডলাইন ড্রামা হয়তো প্রশাসনিক বিষয়। এখন প্রশ্ন রয়ে যায়, নভেম্বর কি সত্যি একটি মাসের নাম, নাকি এই সরকারের ভাগ্য নির্ধারণের সময়সীমা? সরকার যদি এখনই স্বচ্ছ রোডম্যাপ না দেয়, তবে এই নভেম্বর হয়ে উঠবে বিশ্বাসের নভেম্বর, যেখানে জনগণ আবারও ভাববে আসলে সত্যি কোনটা। এই নভেম্বরের রহস্য নিয়ে আপনার মতামত কি? সরকার কি সত্যিই সময়সীমার ফাঁদে, নাকি এটি একটি কৌশল মাত্র?